আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সামনে হাজির হয়েছি। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সমস্ত জাতির উপরে, সমস্ত মানুষের উপরে যেইভাবে জিন্নাতের আক্রমণ বেড়েই চলছে, মানুষ জিন্নাতের আক্রমণ থেকে বাঁচতে চায়, কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ যে কিভাবে বাঁচবে, কে বাঁচাবে, কার মাধ্যমে বাঁচবে, মানুষ হতাশার মধ্যে আছে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সহিত বিগত 20 বছর থেকে জিন্নাতের রোগী পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আমরা সালানের মাধ্যমে জিনকে ধরে নিয়ে আসি। পৃথিবীর যে কোনো প্রান্তে জিন্নাতের রোগী থাকুক না কেন, আমরা ইনশাল্লাহ ধরে নিয়ে আসব এবং আমরা এদেরকে ধরে নিয়ে এসে বন্দি করে এদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এই জন্য আপনারা যারা আখলাকে সাহাবার সদস্য রয়েছেন, আপনারাও চাইলে ইনশাল্লাহ এই কাজটা করতে পারবেন। এই জন্য আজকে শুরুতেই কথাটা বলে দিচ্ছি এই কারণে যে অনেকে অংশগ্রহণ করতে অনেক দেরি করে পেলে, এই জন্য আমি আজকে টাইম মেনটেন করে চলে আসলাম। পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো জাতির উপরে জিনের আক্রমণ হবে, রোগী আমাদের কাছে আসতে হবে না, আমরা রোগীর কাছে যেতে হবে না, আমরা সালানের মাধ্যমে রোগীর শরীর থেকে জিনকে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত শত শত রোগীর আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ, আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা হতাশ হবেন না, নৈরাশ হবেন না। আমি প্রথম যখন লাইভে আসি, সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম আমি জিনের বাদশা বানিয়ে দিব। আমি ইনশাল্লাহ সেটা আমার মধ্যে আছে, আমি পারবো, এই জন্য আমি বলেছি ইনশাল্লাহ। অদম্য সাহস নিয়ে যারা বীরের বেশে সামনে এগিয়ে যেতে চান শত্রুর মোকাবেলা করার জন্য, মানুষ শত্রু নয়, জিন শত্রু, যেটাকে দেখা যায় না, যে অশুভ শক্তি যেটাকে দেখা যায় না, তার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ঈমানি আমলি শক্তি নিয়ে যারা এগিয়ে যেতে চান, আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানে জিন্নাতের আক্রমণ চলবে, সেখানে আমাদের জিন্নাতের উপরে হামলা চলবে। জিন যত শক্তিশালী হোক না কেন, কোরআনের চিকিৎসার উপরে জিন আত্মসমর্পণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নার্ভাস না হয়ে সম্মুখ প্রাণে এগিয়ে যাই, আমলকে বাড়িয়ে দিই, কাজের গতি বাড়িয়ে দিই, ডাইন বাম তাকানোর সময় নাই। আমরা মানুষের সেবা করব, আমরা মানুষের সেবা করব, সেবা করার জন্য আমরা এসেছি ইনশাআল্লাহ। এটা এমন একটা সমস্যা যেটা কোনো ডাক্তার দ্বারাই হবে না, এটা এমন একটা সমস্যা যেটা কোনো ধরনের কোনো কিছু দিয়ে হবে না। এটাকে সোজা করতে হলে একেবারে আলিফের মতো যদি সোজা করতে হয়, আলহামদুলিল্লাহ আমাদের কোরআনী চিকিৎসা দ্বারা এটা সম্ভব। কোরআনের মধ্যে অসম্ভব বলতে কিছু নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কথা যারা বিশ্বাস করে, এই কথার উপরে যারা ইয়াকিন করে, এই কথার উপরে যারা ঈমান এনেছে, ইনশাআল্লাহ আমরা জিন্নাতের উপরে আমাদের রাজত্ব চালাবই ইনশাআল্লাহ। এই জন্য সাহস লাগবে, হিম্মত লাগবে, খুলুসিয়ত লাগবে এবং নির্ভেজাল আমল লাগবে। যাদের কাছে নির্ভেজাল আমল আছে, যাদের কাছে পূর্ণাঙ্গ ঈমান ও ইখলাস আছে, যাদের চোখের হেফাজত আছে, কানের হেফাজত আছে, জুবানের হেফাজত আছে, লজ্জাস্থানের হেফাজত আছে, ইনশাআল্লাহ তারা এই কাজে সাকসেস হবেন ইনশাআল্লাহ। এইটা সফলতার সাথে করে আসছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের স্ক্রিনশট আমি আপনাদেরকে দেব। আমাদের এই ভিডিওগুলা দেখে আলহামদুলিল্লাহ অনেকেই এই কাজ করে সফলতা পেয়েছেন। আপনিও চাইলে এই কাজের মাধ্যমে সফলতা পেতে পারেন। আমাদের এক ভাই হিন্দুস্তান থেকে আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপের মধ্যে, তিনি আমাদের ভিডিও দেখে 8টা জিন্নাতের রোগীর কাজ করছে, সবগুলা সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
গতকালকেও আমাদের অনেক ভাই আমাদেরকে মেসেজ করেছেন, তিনারাও অনেক জিন্নাতের রোগীর কাজ করছেন, আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছেন। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারাও সাকসেস হবেন। আমাদের সাথে এই মুহূর্তে 40 জন অ্যাড হয়ে গেছেন। একটা নাম্বার আমাকে খুব বেশি ডিস্টার্ব করতেছে ইমুতে, আমি কথা বলি বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, মানে ফোনটা কাটিয়ে দেওয়ার পরে ওদের আল্লাহ বিবেক দেয় নাই। তো আপনারা যারা কাজ করেন আমি আপনাদেরকে অনুরোধ করব, ইনশাআল্লাহ আপনারা কাজ করে যান, আপনারা সাহস যোগান, আমলের মধ্যে থাকেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম 33 আয়াতের যে 41 দিনের সিল্লা এটা পূরণ করেন, ইনশাআল্লাহ আপনি জিনের বাদশাহ হতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি এই কাজ করার জন্য কি ধরনের যোগ্যতার প্রয়োজন আছে, কি ধরনের যোগ্যতা থাকলে এই ধরনের কাজ আপনি করতে পারবেন, ইনশাআল্লাহ যারা একান্তভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি যদি আপনাকে যোগ্য মনে করি এই কাজের জন্য, তাহলে আমি আপনাকে এই কাজ শিখাবো ইনশাআল্লাহ। আমাদের আখলাকে সাহাবার মাধ্যমে সারা বাংলাদেশ নয়, যারা বাংলা ভাষা বুঝে যত জায়গায় আমাদের বাঙালি আছে, ইনশাআল্লাহ সারা দুনিয়ার মধ্যে মানুষ আমাদের এই কাজের দ্বারা উপকার পাচ্ছেন। অনেকে আলহামদুলিল্লাহ এখন এই বিষয়ের উপরে লাইভে বিভিন্ন প্রোগ্রাম করতে চায়, আলহামদুলিল্লাহ যদি শরীয়ত সম্মত হয়, কোরআন হাদিস মোতাবেক হয় এবং যদি কোনো স্বার্থ ছাড়া হয়, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব ওই ধরনের কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। ওখানে হয়তো আমার থেকে আরো ভালো কিছু আছে, আরো বেটার কিছু আছে, আরো যোগ্যতা সম্পন্ন লোক আছে। এই জন্য আমি মনে করি আপনারা যদি ওখানে ভালো কিছু পান, ইনশাআল্লাহ আপনারা ওখানে অংশগ্রহণ করবেন। কেউ যদি আপনার দুর্বলতাকে কাজে লাগাই আপনার থেকে কোনো স্বার্থ হাসিল করতে চায়, সেটা অবশ্যই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি আপনার বিবেক দিয়ে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। বিভিন্ন ভাবে এখন অনেকেই আলহামদুলিল্লাহ অনেকে উদ্যোগ নিয়েছেন, অনেকেই কাজটা অনলাইনে করতে চান। তারা যদি করেন, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা করতে পারেন, করেন, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মেহরবানি করে যারা করতে চান, আগ্রহ আছে, মেহরবানি করে কাউকে ধোকা দিবেন না, বিনয়ের সাথে অনুরোধ করি। সেবা হিসাবে আর আলেম ওলামারা একে অপরের সহযোগী হিসাবে আপনাদের যদি কাজ জানা থাকে, এক ভাই অপর ভাইকে শিখাবেন, এটাই তো সবচেয়ে বড় পাওনা। আর জিনার আখলাকে সাহাবা 313 হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড আছেন, আপনারা যদি আপনার কাছে কোনো ইলম থাকে, আপনার কাছে যদি কোনো কিছু জানা থাকে, যে আপনি আমাদের গ্রুপে আপনি এটা সবাইকে শেয়ার করেন, আপনি অনেক বেশি সওয়াব পাবেন। দরজাটা খুলি দে, আপনারা অনেক বেশি সওয়াব পাবেন, এটা আমি আশা রাখি। আর সেবার জন্য যদি কেউ কোনো জিনিস করতে চায়, আল্লাহ তাআলা সেটার উপরে রহমত নাজিল করেন। এই জন্য আপনারা অবশ্যই যারা কাজ করতেছেন, মুদাব্বিরগণ আছেন, আপনারা শুরু থেকে ছোট ছোট কাজগুলি করে আপনারা যোগ্যতা অর্জন করেন, দক্ষতা অর্জন করেন, ইনশাআল্লাহ আপনারা একদিন সাকসেস হবেন, এটা আমি আশা রাখি, মন থেকে বলতেছি। এক ভাই আমাদেরকে উদ্দেশ্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছেন যে আপনারা সবাই নিঃস্বার্থকভাবে মানুষের সেবা করবেন, কোনো পয়সা নিতে পারবেন না। আমার কাছে মনে হয়েছে ওনার এই বক্তব্যটা সাআতপন্থী হয়ে গেছে। আমরা কাহার উপরে জুলুমের স্টিম রোলার চাপিয়ে দেই না, আমরা শ্রমের বিনিময় আমরা কিছু হাদিয়া নিচ্ছি, এটা একান্তই শ্রমের বিনিময় হচ্ছে। আমরা যারা ইমাম আছি, আমরা এই দেশে যারা ইমাম আছি, আমরা কমিটি দ্বারা নির্যাতিত। এই দেশের কোন মসজিদ কমিটি আমাদের উপরে ইনসাফ ভিত্তিক আমাদের হাদিয়া বাতা করে না। যে সিএনজি চালায় সেও দৈনিক 500 টাকা নিয়ে ঘরে ঢুকতে পারে,
যে অটো রিক্সা চালায় সেও দৈনিক 500 টাকা নিয়ে কমপক্ষে ঘরে ঢুকতে পারে, যে গার্মেন্টস শ্রমিক আছে সেও কমপক্ষে দৈনিক 400-500 টাকা করে তার হাজিরা পড়ে। এই দেশে যে মাটি কাটে, কৃষি কাজ করে, শ্রমজীবী যারা শ্রমের বিনিময়ে কাজ করে থাকেন, খামারে মাঠে ময়দানে কাজ করেন, তারাও কমপক্ষে দৈনিক 1000 টাকা 800 টাকা হাজিরা নিয়ে থাকেন। যারা গাছ কাটেন, যারা মাটি কাটেন, তাদের হাজিরা দৈনিক 1000 টাকার উপরে পড়ে। শুধু এই দেশে সবচাইতে বেশি জুলুমের শিকার আমরা যারা মসজিদের ইমাম আর খতিব রয়েছি তারা। অথচ আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা সব সময় নীরবতার সাথে, ধৈর্যের সাথে আমরা সামনে উম্মতের খেদমত করে যাইতেছি। একজন মসজিদের ইমামের বেতন যদি হয় 5000 টাকা, তার দৈনিক কত পড়ে? একজন মসজিদের ইমামের বেতন যদি হয় 6000 টাকা, তার দৈনিক কত বেতন পড়ে? এবার আপনি বলেন 6000 টাকার উপরে কয়টা মসজিদের কয়জন ইমামের বেতন আছে? তো আমরা ইমামদের কি সংসার নাই? আমাদের কি পরিবার নাই? আমাদের কি পরিবার চালাতে হবে না? আমাদের ছেলে মেয়ে কি লেখাপড়া করবে না? তো আপনি যে বললেন আপনারা যারা মুদাব্বিরগণ আছেন আপনারা ওয়াদা করেন আপনারা মানুষের সেবা করবেন, কারো কাছ থেকে 1 টাকাও হাদিয়া নিবেন না, এই কথাটা কেমনি বললেন আপনি? আমরা তো কাহারো পকেট থেকে জুলুমের শিকার করতেছি না কাউকে, আমরা কাউকে ডাকি আনি তার থেকে টাকা নিতেছি না। মানুষ আমাদের মাধ্যমে একটা কাজ করাবেন, বিনিময়ে আমাদেরকে কিছু হাদিয়া দিবেন, এটা সম্পূর্ণভাবে হালাল হিসেবে আমি গ্রহণ করব। দয়া করে এই ধরনের কথা কেউ বলবেন না, এটা সাহাতপন্থীদের কথা। আমরা কাজের বিনিময় আমরা একটু হাদিয়া যদি পেয়ে থাকি আর নিয়ে থাকি, এটা সম্পূর্ণ হালাল। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, একজন ডাক্তার আপনাকে দাওয়া দিলেন না, শুধুমাত্র কয়েকটা ওষুধের নাম লিখে দিলেন। কয়েকটা ওষুধের নাম লিখে দিলেন, তিনি আপনাকে কোনো দাওয়া দেন নাই, কয়েকটা ওষুধের নাম মাত্র লিখে দিছেন। কয়েকটা ওষুধের নাম লিখে দেওয়ার বিনিময়ে যদি উনি আপনার থেকে 1000 টাকা ভিজিট নেওয়াটা ওনার জন্য হালাল হয়, আমি একজন মানুষকে এত কঠিন একটা বিপদ থেকে বাঁচানোর জন্য যদি আমি তার জন্য কোনো সেবা করি, সেই বিনিময়ে যদি উনি আমাকে কিছু হাদিয়া দেয়, তাহলে সেটার জন্য আপনি আমাদেরকে ওয়াদা নিচ্ছেন কেন? আপনি কোন আঙ্গিকে এই কথাটা বলছেন আমার ঠিক বুঝে আসে নাই, তবে আপনার কথাটা আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, আমরা মানুষের কাছ থেকে আমরা জুলুম করি, মানুষের উপরে কোনো ধরনের অত্যাচার আমরা করি না। আপনি যখন একজন লয়ারের কাছে যাবেন 1 ঘন্টা তার সাথে আপনি একটা কাগজ নিয়ে কথা বলবেন, তাকে আপনি 1 ঘন্টার জন্য 2000 টাকা ফিস দিতে হয়। তো সব যদি হালাল হয়, আমাদেরটার উপরে কেন রে ভাই এত স্টিম রোলার চাপানো হচ্ছে? আমরা তো মানুষের উপরে জুলুম করতেছি না, আমরা মানুষের উপরে জুলুম করতেছি না, আমরা মানুষের সেবা করার জন্য আসছি। আচ্ছা, যদি কোনো হাসপাতাল এই সেবাটার দায়িত্ব নেয়, তাহলে আমরা এটা করব না? হাসপাতাল করুক, সমস্যা নাই। কোন ডাক্তার যদি বলে এই সেবাটা আমরা দিতে পারবো, এই সেবাটা আমরা দিব, তাহলে আমরা এটা করব না, দরকার নাই। আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহর পক্ষ থেকে আমাদের রিজিকের ফয়সালা হবে। কিন্তু কোনো ডাক্তার তো এই চিকিৎসা দিতে পারে না। এই জন্য অদ্ভুত কথাবার্তা বলে ওলামায়ে উম্মতের মধ্যে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কেউ যদি আলাদাভাবে আপনার পেজ আছে, ফেসবুক আছে, আপনি যদি ওখানে কিছু করতে চান করেন, আমার তো কোনো আপত্তি নাই। আমি কোনো আপত্তি আগেও তুলি নাই, এখনো তুলবো না, আমি কোনো ধরনের আপত্তি করব না, বিন্দু মাত্র আমার কোনো হাই আফসোস নেই। আপনারা যদি একজনও আমার সাথে আর লাইভে একসাথ না হন, আপনারা যদি একজনও আমার সাথে যোগাযোগ আর কোনোদিন না করেন, আমার পক্ষ থেকে আমি কাউকে জিজ্ঞাসা করব না আপনি কোথায় হারিয়ে গেছেন। আমি কাউকে জিজ্ঞাসা করব না, কারণ আমি কোনো স্বার্থ নিয়ে আমি আপনাদেরকে কোনো কথা বলি নাই। কোনো কথার বিনিময়ে কোনো সার্থকতা আমি এই পর্যন্ত দেখাই না, আগামী জীবনে আমি দেখাবো না ইনশাল্লাহ। আপনারা আমাকে পছন্দ করছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কিন্তু এখানে কেউ কোনো ধরনের এমন কোনো মন্তব্য, এমন কোনো কথা, এমন কোনো কাজ এখানে কেউ করবেন না যাতে করে আখলাকে সাহাবা, এটা একটা ফেসবুক পেজ হইলেও নামটার দিকে মনে রাখবেন, এটা সাহাবাই কেরামের আখলাক সম্পর্কে নিয়ে এই পেজটা আমি নামকরণ করেছি। এবং আমাদের আখলাকে সাহাবা একটা ফাউন্ডেশনও আছে, যেখানে আমাদের অনেক সদস্যবৃন্দ আছেন। তো সুতরাং আমাদের এটাকে কোনোভাবেই কেউ বিতর্কিত করবেন না, বিনয়ের সাথে অনুরোধ করতেছি, এটাকে কেউ বিতর্কিত করবেন না, কেউ কোনোভাবে বিতর্কিত করবেন না।
আমি তো অনেককে বলে দিয়েছি আপনি এই কাজটা করবেন, এই পরিমাণ হাদিয়া গ্রহণ করবেন। হ্যাঁ, আপনি যদি কাউকে ফ্রি দিতে চান, আলহামদুলিল্লাহ, উনি গরিব অসহায়, আপনি ওনার খেদমত করবেন, ফিসাবিলিল্লাহ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি হাদিয়া নিতে হয় কমপক্ষে এই পরিমাণ নিবেন। একটা লেভেল বলে দিছি, একটা পরিমাণ বলে দিছি। এটা কার উপরে জুলুম করার জন্য আমি বলে দেই নাই। আমি বলছি আপনি যদি কাউকে ফ্রি চিকিৎসা দিতে চান, আলহামদুলিল্লাহ, আমরা আপনার জন্য দোয়া করব, আমরা আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা কোনো বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্কে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। এক ভাই লিখছেন, আজিজুল হক ফাহিম ভাই লিখছেন, হুজুর আপনার সাথে একটু কথা বলবো, যদি কষ্ট না হয় নাম্বারটা দেন প্লিজ। আরে ভাই, আপনি তো আমার আখলাকে সাহাবাতে আমার নাম্বার আছে 01819905532। হুমায়ুন কবির লিখছেন, হুজুর ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ। মুফতি ইদ্রিস খান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়তে প্রহরী, ঠিক বলছেন হুজুর আলহামদুলিল্লাহ। তারপরে মাওলানা হিলাল উদ্দিন জিহাদি, আপনার চেহারা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। আমার চেহারা দিয়ে কি করবেন ভাই? দিনের পথ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ সুলাইমান, নারায়ণগঞ্জ থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এস কে সালাউদ্দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান জেলা থেকে, বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি, হুজুর আপনি কেমন আছেন? ও, এটা ইন্ডিয়া, আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে মাওলানা হিলাল উদ্দিন জিহাদি, তো প্রি সার্ভিসিং দিতে সে দিবে না। ঠিক আছে ভাই, আক্রমণাত্মক কথা না বলি, হুজুর হেতির নাম্বার দেন, আমি কথা বলি। সরি, এটা বলা ঠিক হবে না। মুদাব্বির আল মারুফ, তাবিজ কবজ ছাড়া শুধু কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা করুন, রুকিয়া শরিয়া এটা সবচেয়ে উত্তম চিকিৎসার পদ্ধতি। করেন না ভাই, সমস্যা তো না, আমরা তো বলি করার জন্য করেন, আমরা তো বলি করার জন্য, যে যেভাবে পারেন শরীয়তকে প্রাধান্য দিয়েই করবেন, শরীয়তকে জলাঞ্জলি দিয়ে কোনো কাজ করা যাবে না। কাইয়ুম শিকদার ভাই লিখছেন, সম্ভবত লোকটি সাদ গ্রুপের। না ভাই, কোনো মন্তব্য না করি। কুমিল্লা থেকে দেখছি, হযরত দোয়া দরখাস্ত, আলহামদুলিল্লাহ। জিনের খেলা রুগীর মেলা, মাশাআল্লাহ। হাফেজ ইউসুফ, আসসালামু আলাইকুম, হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, গলা ব্যথা। মোহাম্মদ আয়াতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন শায়েখ? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নকিবুর রহমান বলছেন, রাইট, ধন্যবাদ। আমি সৌদি আরব আছি, আমি কিভাবে কাজ করতে পারবো একটু বলবেন শায়েখ? জি আলহামদুলিল্লাহ, আপনি কাজ, আমাদের ভিডিওগুলো দেখেন, দেখি এগুলার মধ্যে যদি কোনোটা আপনার ভালো লাগে আপনি কাজ করেন। হাসান মাহমুদ ভাই লিখছেন, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আমি মাহমুদুল হাসান, জাফলং, সিলেট থেকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। রফিকুল ইসলাম সাগর লিখছেন, পুরা সাত ফন্তি হয়েছে। না, এইভাবে বলা ঠিক হবে না। ইসলাম একটি শান্তির ধর্ম। ধন্যবাদ। জোবায়ের হোসাইন, ঠিক বলছেন, জি ধন্যবাদ। আবিদ মিয়া, ঠিক, ধন্যবাদ। মামুনুর রশিদ, নওগাঁ থেকে, ধন্যবাদ, ঠিক বলছেন হুজুর, ঠিক আছে, ধন্যবাদ। মাওলানা আব্দুল কাদের, আপনাকে ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম সাগর, ঠিক, ধন্যবাদ, ঠিক। তাহের উদ্দিন, সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। সুন্নিয়তের প্রহরী, এগিয়ে যান মানুষের সেবায়। মোহাম্মদ হাফিজ, এমডি আশরাফ আলী আহমদুল্লাহ, এখানে নাম বলার কোনো দরকার নাই, আমি অনেক কাজে সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। মাওলানা হেলাল উদ্দিন জিহাদি, তাই চাইনি ফুটবল। এমডি আশরাফ আলী, আমি অনেক কাজে সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তারপরে নকিবুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ওস্তাদ? আমি হযরত, আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, আপনি কাজ করেন। তারপরে এমডি রাকিব আদনান, বাহরাইন থেকে দেখছি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। মাওলানা আব্দুল কাদের, দয়া করে নাম্বারটা অ্যাড করবেন ভাই, ইসরাফিলকে ফোন দেন, যদি ফোন না ধরে আমার কাছে বিচার দিবেন। মাওলানা গোলাম কিবরিয়া, তারপরে আশরাফ আলী, মুফতি আশরাফ আলী, নারায়ণগঞ্জ থেকে দেখছি, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ হাসানপুর মাদ্রাসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান কাসেমি, বারাকাল্লাহু ফিকুম, ধন্যবাদ।
ওয়াহিদুদ্দিন, মাওলানা ওয়াহিদুর রহমান দাউদকান্দি থেকে। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি ভালো আছি। তারপরে আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি নকিবুর রহমান। মাওলানা গোলাম কিবরিয়া টাঙ্গাইল থেকে দেখছি। তারপরে আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? ঢাকা দোহার থেকে দেখছি, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাওলানা বেলাল হোসেন, হুজুর মাওলানা বেলাল হোসেন, মাওলানা বেলাল হোসেন, হুজুর আমার লেখাটা পড়া হচ্ছে না। জি মাওলানা বেলাল ভাই, আপনার লেখা পড়া হয়ে গেছে। এমডি হাসান, হুজুর আপনার কথা 100% সঠিক, ধন্যবাদ। আব্দুল কবির হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার লাইভ দেখে নোট করে তদবির করতে চাই, একটু এজাজত যদি দিতেন কৃতজ্ঞ থাকবে। ইনশাল্লাহ আপনি করেন, আমার পক্ষ থেকে এজাজত আছে। তারপরে এমডি নুরুল আমিন, আমি গাজীপুর মক্কা মদিনা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। গাজীপুর আবার মক্কা মদিনা আছে নাকি? জায়গার নাম মনে হয়। আচ্ছা যাই হোক। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বলছি, হুজুর আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কাইয়ুম শিকদার, আখলাকে সাহাবার সমস্ত সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে যারা সোহাইব আহমদ জাফলং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইসরাফিল ভাই ফোন রিসিভ করছে না। কখন ফোন দিয়েছেন? ইসরাফিল ফোন ধরে না। আমি ইসরাফিলকে এখন ফোন দিচ্ছি। 0163269 মুফতি আব্দুল রাকিব ওসমানী কুমিল্লা মুরাদনগর থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল কবির হোসাইন জাফলং থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। তোরে সবাই ফোন দেয়, তুই ফোন ধরস না কেন? তুই কই আছস? তুই কই আছস? ইগিন করিস তুই? তুই মিরসুর গেছত, কারে জিজ্ঞাই গেছত? তোরে যে সবাই ফোন দেয়, ফোনে কোন ধরস না কিনলেই? সবাই এখানে কমেন্টস অভিযোগ করতেছে তুই ফোন ধরস না, তোরে অ্যাডমিন থেকে কাটিয়ে দিমু, বাদ অন্য লোক দিমু। বেয়াদব কোনাইগার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আমি আপনার সদস্য ব্রাহ্মণবাড়িয়া মুফতি শামীম আল-আজাদ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমার সদস্য না, আখলাকে সাহাবার সদস্য। আমি এত বড় কেউ না ভাই। হুজুর যারা তাবিজের বিরোধিতা করে আসলে তারা হিংসায় জইলা পুরা মরেন না, আসলে ওইরকম কিছু আমি মনে করি না, হয়তো ভুলের মধ্যে আছে। শুভকামনা রইল আপনার জন্য, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। শামসুদ্দোহা, মাওলানা শামসুদ্দোহা লাকসাম থেকে দেখছি, হজরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনের পথ, হুজুর যারা তাবিজের বিরোধিতা করে আসলে তারা হিংসায় তারপরে যাই শামীম আল আজাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আমি আপনার সদস্য ব্রাহ্মণবাড়িয়া মুফতি শামীম আল আজাদ, ধন্যবাদ। আব্দুল কবির, জাজাক আল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। যারা এই 33 আয়াতের আমল করতেছেন, এটা করেন, ইনশাল্লাহ আপনারা জিনের বাদশা হইতে দেরি হবে না, ইনশাল্লাহ অচিরেই আপনারা জিনের বাদশা হয়ে যেতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা সবাই ভালো থাকবেন। আর আগামীকালকেও আমরা কিছু খুচরা জরুরি আলাপ নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ, রাত 9:15 ইনশাল্লাহ। সবাই থাকবেন আশা করি ইনশাল্লাহ। কালকে আপনারা কার কি প্রশ্ন আছে আপনারা এখানে করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। আর আপনাদের সাথে তদবিরের বিষয়ে কিছু এই জরুরি কথা আমি বলবো ইনশাল্লাহ। তো শুধু আজকে এইটুকু বললাম, 33 আয়াতের আমল যারা সকাল সন্ধ্যা করেন, যারা মাসমুন্দর আমলগুলি করেন, যারা এই সবচাইতে বড় কথা হচ্ছে যারা আপনারা তকবিরুল্লাহ সহিত নামাজ পড়েন, তকবিরুল্লাহ এবং 33 আয়াতের আমলটা কন্টিনিউ একসাথে করেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক বড় কিছু হতে পারবেন, যেটা আপনি আশাও করেন নাই। হয়তোবা আপনি এমনও হইতে পারবেন যে আমার থেকে আপনার পদ মর্যাদা কদর অনেক বেশি হবে, আলহামদুলিল্লাহ। একটা সময় আপনি অনলাইনে আরো বেশি, আমার থেকে বেশি সাকসেস হতে পারবেন, আমি মনে করি, আশা করি ইনশাল্লাহ।
এই জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে জিন্নাতের কাজের মধ্যে ভয় পাইলে কিন্তু চলবে না। এটা সাহসী একটা কাজ, যত বেশি সাহস থাকবে তত বেশি আপনি সাকসেস হতে পারবেন। যাওয়ার আগে বলে যাচ্ছি, গতকালকের লাইভটা আমাদের মোটেও ভিউ আসে নাই, এটাতে বুঝলাম যে আপনারা ভিডিওগুলো দেখেন না। আমি কিন্তু অনেক ব্যস্ততার ভিতরেও একটা টাইম আপনাদেরকে হিসাব করি বলি, এরপর আবার গাড়িওয়ালাকে দ্রুত সময় গাড়ি চালানোর জন্য বলি, খুব দ্রুত সময়ের মধ্যে জায়গায় আসি, পৌঁছার চেষ্টা করি। এবং আজকে একদম জেনুইন টাইমে আমি লাইভে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ, আগামীকালকেও আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি প্রোগ্রাম শেষ করে খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আমাদের এখানে একটা বড় মাদ্রাসায় সম্মেলন হইতেছে, আমি লাইভ করব, এই জন্য আমি ওখানেও যাই নাই, যেখানে ইসরাফিল চলে গেছে। তো আজকে যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা, ভালোবাসা অন্তর থেকে রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, লাইভটা শেয়ার করে যাবেন, একটা কমেন্টস করে যাবেন।